আমরা সার্বিক প্রচেষ্টা নিচ্ছি এবং আমরা বিনম্র শ্রদ্ধায় আবারও জুলাই আগস্টের শহীদদেরকে প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং 16 বছর যারা গণতন্ত্রে ফেরানোর জন্য লড়াই করতে গিয়ে হারিয়ে গেছেন, আমাদের কাছ থেকে নিরুদ্দেশ হয়ে গেছেন, ক্রস ফায়ারের শিকার হয়ে যাদের লাশ আমরা খালে বিলে বিভিন্ন জায়গায় আমরা পেয়েছি অথবা পাইনি, তাদের সবার প্রতি আমাদের শ্রদ্ধা জানিয়ে আমরা একটা প্রশ্ন সেটা হচ্ছে 1 বছর আমরা পালন করতে যাচ্ছি জুলাই আগস্টে, সেক্ষেত্রে এই 1 বছরে মনে হয় যারা জীবন দিয়েছে জুলাই আগস্টে আমরা মানুষের যে আকাঙ্ক্ষা, যে নির্বাচনে কবে নির্বাচন হওয়া উচিত এই নিয়ে বিভিন্ন ফোরামে আলাপনা করা হয়েছে। দেশের অধিকাংশ মানুষ যে প্রত্যাশা, যে আকাঙ্ক্ষা ধারণ করে, সেই আকাঙ্ক্ষাটি প্রতিফলন ঘটবে নির্বাচনের তারিখ নির্ধারণের ক্ষেত্রে, নির্বাচনের ঘোষণার ক্ষেত্রে। এবং আমরা মনে করি হ্যাঁ, এই বিগত যে ফ্যাসিবাদী সরকার, ভয়ঙ্কর উৎপীড়ক সেই সরকার এদেশের মানুষের অর্থ লোপাট করেছে, পাচার করেছে, বিভিন্ন প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে। যে সকল প্রতিষ্ঠানগুলো গণতন্ত্র নির্মাণের জন্য অত্যন্ত দায়িত্বশীল, যেমন নির্বাচন কমিশন, যেমন আরও বিভিন্ন ধরনের যে সমস্ত প্রতিষ্ঠান ছিল, সেগুলোকে তারা ধ্বংস করেছে। এমনকি গণতন্ত্রের জন্য একটা বড় প্রতিষ্ঠান হচ্ছে মিডিয়া, সেই মিডিয়াকে তারা একচ্ছত্র এবং তাদের কথা বলার জন্য একটি কি বলে যে অনুগত মিডিয়া তৈরি করার চেষ্টা করা হচ্ছে, যেটা আপনারা নিজেরাই আপনারা নানা সময়ে সত্য কথা বলার জন্য নিপীড়িত হয়েছেন, নির্যাতিত হয়েছেন। আমরা এখানে যারা দাঁড়িয়ে আছি তারা অধিকাংশই আমরা কারাগারে গেছি। কত মিডিয়ার কর্মী, সাংবাদিক তারা যে সত্য লেখনের জন্য কারাগারের মধ্যে মাসের পর মাস জেল খেটেছেন জানো। তো এগুলো প্রতিষ্ঠান তারা ভেঙে ফেলেছে, যাতে মানে প্রকৃত গণতন্ত্র না আসে, ফ্যাসিবাদের এক দুর্বিষহ এবং হিংস্র রূপ যাতে সবসময় থাকে, মানুষ যাতে শেখ হাসিনা এবং তার দলকে ভয় করে, সেই রকম একটি কালচার, সংস্কৃতি তিনি নির্মাণ করেছেন। আমরা সেই দিকে চাই না। তো আমরা মনে করি আমাদের এখনও জনগণের আস্থা আছে, সবারই আস্থা আছে মানুষের কল্যাণে এবং গণতন্ত্রের স্বার্থে। ডক্টর ইউনূস সাহেব তিনি কাজ করবেন, অন্তর্বর্তীকালীন সরকার সেটি কাজ করবে এবং যতটা সম্ভব যে নির্ধারিত সময়ের কথা তার মধ্যে তিনি অবাধ সুষ্ঠু নির্বাচন দিয়ে যে জনপ্রতিনিধিরা যারা জনগণের কাছে জবাবদিহি করবে সেই ধরনের ব্যবস্থা তিনি করে দেবেন। ধন্যবাদ। অর্থাৎ মানে সকল রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতেই তো সরকার কাজ করবে। সরকার বলেছেন আপনার সরকারের প্রতিনিধিদের